আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজকের বিশ্বচিত্র অত্যন্ত অস্থির এবং এই অস্থিরতা কেবল কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়, বরং এটি বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিটি কোণকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আমরা দেখব কিভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আলোচনাগুলো এখন এক চরম সংকটের মুখে দাঁড়িয়ে আছে এবং একই সাথে জাপানকে একটি কঠিন ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ফেলে দিয়েছে হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিয়ে। দেখুন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি এতটাই জটিল যে যুদ্ধবিরতি আলোচনাগুলো এখন কার্যত লাইফ সাপোর্টে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এই বিষয়টিকে তুলে ধরেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনার যে প্রস্তাবগুলো আসছে সেগুলোতে অনেকগুলো শর্ত এবং দাবি রয়েছে যা যুক্তরাষ্ট্র মেনে নিতে প্রস্তুত নয়। এই ধরনের কঠিন শুধু আলোচনাকে অচলাবস্থায় ফেলছে না, বরং আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে মনে রাখতে হবে যে আন্তর্জাতিক কূটনীতিতে কোনো পক্ষ তার অবস্থানকে এত কঠোরভাবে তুলে ধরে তখন তা প্রায়শই একটি নতুন ধরনের সংঘাতের বীজ বপন করে। ট্রাম্পের মতে ইরান যে শান্তি প্রস্তাব দিচ্ছে তাতে এমন কিছু শর্তাবলী রয়েছে যা আমেরিকার জাতীয় নিরাপত্তা স্বার্থের পরিপন্থী। এই ধরনের দাবিগুলো মেনে নেওয়া হলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে, আর এই কারণেই আলোচনাগুলো এক গভীর সংকটে পড়েছে। ঠিক মতো অবস্থায় মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা শুধু কূটনৈতিক আলোচনাতেই সীমাবদ্ধ নয়, এর সবচেয়ে বড় প্রভাব ফেলছে বিশ্ব তেলের বাজারে। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী অঞ্চল। এই অঞ্চলে কোনো বড় ধরনের সংঘাত বা উত্তেজনা দেখা দিলে তেলের সরবরাহ চেইন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এখন প্রশ্ন হলো, যদি তেলের সরবরাহ কমে যায় বা দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তবে এর প্রথম শিকার কে হবে? বা উত্তর হলো বিশ্ব অর্থনীতি এবং বিশেষ করে আমদানি নির্ভর দেশগুলো। আমাদের বাংলাদেশের মতো দেশগুলো তৈরি করে, কারণ আমাদের জ্বালানি চাহিদা এবং বাণিজ্যের একটি বিশাল অংশই তেলের ওপর নির্ভরশীল। এর পরপরই যদি এই সংঘাত আরও দীর্ঘায়িত হয় এবং কোনো ধরনের বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়, তবে বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দেওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বিশ্বব্যাপী মন্দা দেখা দিলে বাংলাদেশের মতো রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য তা সরাসরি আঘাত হানে। কারণ আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে গেলে আমাদের পোশাক শিল্প এবং অন্যান্য রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এই জন্যই এই পরিস্থিতি শুধু একটি আঞ্চলিক সংঘাত হিসেবে দেখা যায় না, এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি হিসেবে দেখা হয়। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়া, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া, এইগুলোই হলোই হলো এই রাজনৈতিক অস্থিরতার সবচেয়ে দৃশ্যমান ফলাফল। দেখুন, এই পরিস্থিতিতে শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে কোনো সমাধান সম্ভব নয়। এখানে বলে রাখা ভালো যে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং বড় শক্তিগুলোর মধ্যে একটি সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন, যাতে কোনো পক্ষই তার স্বার্থসিদ্ধির জন্য চরম পদক্ষেপ নিতে না পারে। এবার আমরা একটি ভিন্ন কিন্তু সমান রাজনৈতিক প্রেক্ষাপটে নজর দেব, যা হলো জাপান এবং হরমুজ প্রণালী। এই রিপোর্টটি দেখায় যে কিভাবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুধু ইরান বা সৌদি আরবের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি কঠিন ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ফেলেছে। বিশেষ করে হরমুজ প্রণালীটার মতো জলপথের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র জাপানকে ক্রমাগত চাপ দিচ্ছে। আপনারা অনেকেই জানেন যে হরমুজ প্রণালীর অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো থেকে এই প্রণালী দিয়েই বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিশ্ব বাজারে পৌঁছায়। এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করা শুধু একটি সামরিক বিষয় নয়, এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন। এই অঞ্চলে কোনো বড় ধরনের সংঘাত হলে বা কোনো ধরনের সামরিক অবরোধের আশঙ্কা তৈরি হলে বা বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের বাণিজ্যে ব্যাঘাত ঘটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টিকে কেন্দ্র করে জাপানকে এখন তার ঐতিহাসিক অবস্থান
এবং বর্তমান আন্তর্জাতিক চাপ সামলে উম, একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ নীতি তৈরি করতে হচ্ছে। জাপানকে হয় যুক্তরাষ্ট্রের সাথে আরও বেশি সামরিক সহযোগিতা বাড়াতে হবে, যা তাদের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে, অথবা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নিজস্ব কূটনৈতিক পথ খুঁজে বের করতে হবে। এখন প্রশ্ন হলো, জাপান কোনো পথে হাঁটবে? যদি তারা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সামরিক ছাতার নিচে থাকতে চায়, তবে তারা আঞ্চলিক সংঘাতের ঝুঁকিগুলো বহন করতে প্রস্তুত থাকবে কিনা তা নিয়ে অনেক প্রশ্ন আছে। অন্যদিকে যদি তারা নিজস্ব কূটনৈতিক পথ খোঁজে, তবে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সমর্থন এবং নিরাপত্তা নিশ্চয়তা হারানোর ঝুঁকিও নিতে পারে। সামরিক বিশেষজ্ঞরা এই বিশ্ব অর্থনীতিকে কেন্দ্র করে মনে করছেন যে জাপানকে একটি কৌশলগত ভারসাম্য বজায় রাখতে হবে। অর্থাৎ তারা এমন একটি নীতি গ্রহণ করবে যা একদিকে আমেরিকার সাথে তাদের শক্তিশালী নিরাপত্তা জোটকে বজায় রাখবে, আবার অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলোর সাথেও এমন সম্পর্ক তৈরি করবে যা তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করে। এই দুটি ঘটনা মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং হরমুজ প্রণালীর চাপ আসলে একই বরবস্ত্রানের অংশ, দুটোই এই ইঙ্গিত করে যে বিশ্ব এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে কোনো একটি নির্দিষ্ট শক্তি এককভাবে সব নিয়ন্ত্রণ করতে পারছে না। আর এই জন্যই বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ আমরা একই সাথে মধ্যপ্রাচ্যের তেলের দামের ওঠানামা এবং এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য করিডোরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বহন করছি। দেখার বিষয় হলো, আগামী কয়েক মাস বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দা দেখা দিতে পারে।